অতিথি পাখিদের ঘরে ফেরা দেখে বুঝতে পারি শীতকালটা শেষ হয়ে এলো বলে। এই তো সূর্য উঠছে। তবে সূর্য উঠবে তা তো আমরা জানি, কিন্তু শহরের শীতের সকালটা ভীষণ অন্যরকম। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় আবৃত ছিল শহর এবং গ্রাম। আজ একটু সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। প্রিয় দর্শক, হালকা কুয়াশায় মিষ্টি রোদে গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটছিলাম। হঠাৎ নিচে চোখ পড়তেই মনে হলো বর্তমানকালে প্রযুক্তির উন্নতি হওয়ার সাথে সাথে বেড়েছে ইঁদুর দৌড়ে জীবন। একদিকে উত্তরে বাতাসে উত্তপ্ত এই শহরের শরীরটা জুড়াচ্ছে, আর আমরা নগরবাসীরা সেই ভোর থেকে শীতের আড়মোড়া ভেঙে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। চারপাশটা লক্ষ্য করলাম, আজ বাতাসে আর্দ্রতা নেই, চারদিকে কি ভীষণ শুষ্কতা। তবে এটা খুবই স্বাভাবিক, শীতকালে এমনটাই হয়। মূলত মাঘ মাসের মাঝামাঝি সময়ে শহরে কিছুটা শীতের প্রকোপ কম থাকে, এতে করে কিছুটা স্বস্তি পাওয়া যায় জনজীবনে। মূলত গত 2-1 দিনের মধ্যে শীত কিছুটা হালকা হয়েছে, তবে হিমেল বাতাসে ঠান্ডার অনুভূতি একেবারেই নেই এমনটিও বলা যাবে না। এদিকে শহরের শীতের প্রকোপ খানিকটা কম হলেও গ্রামে কিন্তু শীতের তীব্রতা বেড়েই চলেছে। তাছাড়া শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে শীতের পিঠাপুলির স্টল দেখা যাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে। এদিকে শীত বস্ত্রের চাহিদাও বেড়েছে গত 2 মাস ধরে। তাছাড়াও সেই সকাল থেকে রাত অবধি থাকে রাস্তায় কোণে কোণে ভ্যানের মাঝে শীতের সবজির পসরা। এদিকে ভ্রমণ পিপাসু মানুষেরা যাত্রা করে তাদের দর্শনার্থী স্থানের উদ্দেশ্যে, আর সাধারণ মানুষেরা দিন শেষে ছুটে আসে নিজ নিজ গন্তব্যে। মূলত শহরের শীতের সকাল যেমন ব্যস্ততায় মোড়ানো, ঠিক তেমনি শীতের রাত মানে গরম চা আর নরম কম্বলে মোড়ানো টুকরো টুকরো গল্পের রাত। মূলত শীতের রাতের প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির এক নিঃশব্দ মায়া, আর এভাবেই শেষ হয়ে যায় শহরের শীতের আমেজ।